আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো আমেরিকার সম্পর্কে। আমাদের বাংলাদেশে কিন্তু সোলারটা খুবই জনপ্রিয়, কারণ সোলার থাকলে ইলেকট্রিসিটি বিল কম আসে, ইলেকট্রিসিটি খরচটা কম হয়। সেই জন্য কিন্তু সোলারটা কিন্তু বাংলাদেশে খুবই পপুলার। কিন্তু আপনি যদি আমেরিকাতে আসেন, আমেরিকাতে আমি এ পর্যন্ত খুবই আমার চোখেই পড়েনি সোলারটা এখানে ব্যবহার করে। কোনো বাসাতেই আপনি সোলার দেখবেন না। কিন্তু আজকে এই বাসাটা আমরা দেখতে আসছি, এই বাসাতে হঠাৎ করে দেখলাম যে প্রায় 32টার মতো প্যানেল আছে, সোলারের প্যানেল আছে। এই বাড়িটা দেখতে গিয়ে একটা ভীষণ গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার সম্মুখীন হলাম যে এই প্যানেলটা নাকি তারা 25 বছরের চুক্তিতে নিয়েছে এবং প্রত্যেক মাসে মাসে 3% করে এর যে মাসিক যে বিলটা আসে সেই বিলটা 3% করে বাড়বে। যেরকম প্রত্যেক মাসে যদি $130 করে হয়, তাহলে ধরেন 1 বছর পরে এটা আপনাকে $135 দিতে হবে, আরও পরে আরও 1 বছর পরে $135, এরকম করে বৃদ্ধি পেতে থাকবে। তখন আমাদের মনে হলো যে এই সোলার প্যানেলটা যে দিয়েছে এটার জন্য কোনো কি বেনিফিট আছে কিনা। তো বেনিফিট খুঁজতে গিয়ে দেখলাম যে বিদ্যুৎ বিল $300 দিতে হয়, সঙ্গে সোলার বিল $150 দিতে হয় এই মুহূর্তে। এটা আস্তে আস্তে আরও বাড়বে। তো সেই ক্ষেত্রে আমাদের রিয়েলটর আমাদেরকে বলল সেই ক্ষেত্রে তো সোলার থাকার কোনো। আরও একটা বিষয় দেখলাম যে যদি 15-25 বছরের চুক্তিটা যদি ক্যান্সেল করতে চায় সেই ক্ষেত্রে $26,000 তাদেরকে দিতে হবে। আর যদি ওই প্যানেলগুলো যদি সারটা পুনরায় যদি রিপ্লেস করতে চায় সেই ক্ষেত্রে একই সাথে ওই সোলার প্যানেলগুলোও তো রিপ্লেস করতে হবে। প্রত্যেকটা প্যানেল $300 করে লাগবে। তাহলে মোট 32টা প্যানেল আছে, 32টা প্যানেল রিপ্লেস করতে প্রায় $9,000 থেকে $10,000 লাগবে, যা বাংলাদেশি টাকায় প্রায় 10 থেকে 12 লাখ টাকা লাগবে। তো এই বাসাতে এই সোলার প্যানেলটার কাহিনী শোনার পরে সোলার প্যানেল যে আমেরিকাতে জনপ্রিয় না সেটা বুঝতে পারলাম যে একে তো কোনো উপকারই হয় না এই সোলার প্যানেল নিয়ে। এই বাড়ি যে কিনবে তাকে একই সঙ্গে সোলার বিলটাও পরিশোধ করতে হবে, আবার ইলেকট্রিসিটিও পরিশোধ করতে হবে। যে ইলেকট্রিসিটিটা তাকে পরিশোধ করতে হয় প্রত্যেক মাসে মাসে, সেটাই তাকে পরিশোধ করতে হবে।